আইসিসি কিংবা এসিসির বৈশ্বিক আসর আসলেই যেন নিজেকে হারিয়ে ফেলেন তরুণ টাইগার ওপেনার তানজিদ তামিম। সিনিয়র তামিম ইকবালের পরিবর্তে দলের সুযোগ পাওয়া এই জুনিয়র তামিম এবারও এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে পারেননি। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডসের সাথে ফর্মে থাকলেও আরব আমিরাতে মরুর বালিতে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন। প্রথম ম্যাচে 14 রানের পর শূন্য হাতে ফিরেছেন লঙ্কানদের সঙ্গে। 2023 এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশে চলে নানা নাটকীয়তা। নেতৃত্ব ছেড়ে অবসরের ঘোষণা দেন টাইগার ওপেনার তামিম ইকবাল। দলে ওপেনিংয়ের শূন্যস্থান পূরণে আসেন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ তামিম। তরুণ এই ব্যাটারের অভিষেকটা হয় এশিয়া কাপের মতো বৈশ্বিক আসর দিয়ে। ডেবুতে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে 2 বলে 0 রান করাতে 4 ম্যাচের জন্য ছিটকে যান একাদশ থেকে। এরপর সুপার 4-এ ভারতের বিপক্ষে আবারও ফিরে ব্যর্থ তামিম। এবার 12 বলে করেন মাত্র 13 রান। সেখান থেকে ফিরে 2023 ওয়ানডে বিশ্বকাপেও আস্থাভাজন হতে পারেননি তিনি। ভারত বিশ্বকাপে জুনিয়র তামিম 9 ম্যাচে করেছেন মাত্র 145 রান। সেবার বিশ্বকাপে রান সংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন 58 নম্বরে। 2024 টি-20 বিশ্বকাপেও সুপার ফ্লপ তানজিদ। 7 ইনিংসে করেছেন মাত্র 76 রান, যার মধ্যে ভারত নেদারল্যান্ডস ম্যাচ বাদ দিলে বাকি 5 ইনিংসে তামিম করেছেন মাত্র 12 রান। আইসিসির আরেক বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলে ছিলেন তানজিদ তামিম, কিন্তু এখানেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। 2 ম্যাচে সুযোগ পাওয়া তামিম করেছেন 49 রান। এবার এশিয়া কাপে যাওয়ার আগে 3টি টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। সেখানে 7 ম্যাচে 178 রান করে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে পা রাখেন তামিম। কিন্তু ওই যে বৈশ্বিক আসরে জুজু ভর করেছে তামিমের কাঁধে। হংকংয়ের বিপক্ষে 14 রানের পর শ্রীলঙ্কার সঙ্গে 6 বল খেলে মেরেছেন ডাক। জিহাদ আল হাসান, নিউজ 24।